ইরান সম্প্রতি তার বৃহত্তম সামরিক মহড়া জুলফিকার 1403 পরিচালনা করেছে, যেখানে ইয়াক-130 এবং মিগ-29 যুদ্ধবিমান একসঙ্গে মিশন পরিচালনা করেছে। যুদ্ধবিমান এই মহড়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইরানের সামরিক শক্তির নতুন এক দিক ফুটে উঠেছে। ইয়াক-130, যা মূলত রাশিয়ার ইয়াকবলেভ ডিজাইন করা একটি হালকা যুদ্ধবিমান, এবার ইরানের আকাশ প্রতিরক্ষার অংশ হিসাবে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। এই বিমান শুধুমাত্র প্রশিক্ষণের জন্য নয়, এটি সরাসরি যুদ্ধ মিশনেও অংশ নিতে সক্ষম। এই মহড়ায় মিগ-29 এবং ইয়াক-130 একসঙ্গে ড্রোন শনাক্ত ও ধ্বংস করার একটি জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। ইয়াক-130 এর আধুনিক রাডার ও অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এটি ইরানের সামরিক বাহিনীর জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন করেছে। এটি আর-73 ক্ষেপণাস্ত্র ও নির্ভুল বোমা বহন করতে সক্ষম, যা আকাশ প্রতিরক্ষার জন্য বিশেষভাবে কার্যকর। বিশ্লেষকদের মতে ইয়াক-130 এর অন্তর্ভুক্ত ইরানের বিমান বাহিনীর আধুনিকায়নের কৌশলের অংশ। পুরনো সোভিয়েত ও আমেরিকান যুদ্ধবিমানের পরিবর্তে Su-35 এর মতো আরও উন্নত বিমান ব্যবহারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই মহড়া ইঙ্গিত দেয় ইরান ভবিষ্যতে তার বিমান বাহিনী আরও শক্তিশালী করতে চায় এবং প্রতিরক্ষা কৌশল আধুনিকরণে আরও জোর দিচ্ছে। ইয়াক-130 এবং মিগ-29 এর সমন্বিত অপারেশন দক্ষতার প্রমাণ এবং এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।